লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অনেক বেশি স্ট্রং। এখন জাকসুর যে রমরম অবস্থাটা এটা আমরা আসলে আলটিমেটলি অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমাদের বোর্ড থেকে শুরু করে ট্রান্সপোর্ট, প্রক্টর অফিস সব জায়গায় একটা উৎসবমুখর অবস্থা। তো আমরা আলটিমেটলি মানে সাধারণ শিক্ষার্থী হিসেবে এটা খুবই মানে উৎসবমুখর একটা পরিবেশ আমরা এনজয় করতেছি। জাহাঙ্গীরনগর একমাত্র ক্যাম্পাস যেটা হচ্ছে আমরা 24 ঘন্টা সেফ। মেয়ে ছেলে আমরা যদি মনে হয় যে আচ্ছা আমরা 12টা বাজে আমরা আমাদের একটা ফ্রেন্ড খাবারের জন্য মানে অসুস্থ হয়েছে বা আমরা যে কোনো প্রয়োজন আমরা যখন খুশি তখন বের হইতে পারি। এটা আমার মনে হয় না বিশ্ববিদ্যালয়ের মানে অন্য কোনো বিশ্ববিদ্যালয় কখনো পসিবল, বা জাহাঙ্গীরনগরের এই 700 একর বাদে। তো আমার মনে হয় জাহাঙ্গীরনগর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেফেস্ট প্লেস সবসময়, এবং এটা আমরা অনেক গর্ব করি। অনেক সময় আমরা আলটিমেটলি আমরা এই যে গণ অভ্যুত্থানের পরে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল, আমরা আলটিমেটলি এটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে আমরা সফল হয়েছি। অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগরে এটা সফল হয়েছে যে হচ্ছে আমরা আমাদের ক্যাম্পাসে ওইভাবে এখনো পর্যন্ত তারা স্ট্রং কোনো, যেমন দেখা গেছে যে 5ই আগস্টের পরে অনেক সময় দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে বিএমপি অন্য ভার্সিটিতে যে ঘাঁটিটা কিংবা শিবির কিংবা জামাত যে ঘাঁটিটা গাড়তে পারছে, আমার মনে হয় এখনো পর্যন্ত লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা অনেক বেশি স্ট্রং। আমি যেটা বললাম যে আমাদের এখানে মানে যেটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন বাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে অনেক বেশি স্ট্রং, এবং আমাদের জাহাঙ্গীরনগরের যে কমিউনিটি কিংবা চেইন অফ কমান্ডের যে বিষয়টা, এটা সবসময় সারা বাংলাদেশে অনেক বেশি হচ্ছে কি বলবো এটা প্রসিদ্ধ। তো হচ্ছে আমরা যেটা বলতেছি এখনো পর্যন্ত অন্যান্য ছাত্র সংগঠন থেকে এখানে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি স্ট্রং। তো আমি এখনো পর্যন্ত হচ্ছে বানচালের কোনো কিছু দেখতেছি না।